ইসরায়েল যে কোনো সময় ড্রোন হামলা চালিয়ে মেরে ফেলতে পারে জেনেও জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে সরাসরি ফিলিস্তিনে ট্রাকে করে খাবার ও পানি নিয়ে যাচ্ছে বাংলাদেশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। খাবার যন্ত্রণা কতটা বেদনাদায়ক তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন গাজা ও ফিলিস্তিনের বাসিন্দারা। ক্ষুধায় কাতর শিশু ও প্রবীণরা উপায়ন্ত না পেয়ে কামড়ে খাচ্ছেন মাটি কিংবা পাথর। তারা বাচ্চারা ওই জায়গাতে দেখা যাচ্ছে যে মাটি কামড়ায় কামড়ায় খাচ্ছে, এরকম ঘটনা ঘটতেছে যে পাথর কামড়ায় খাইছে যে দাঁত ভেঙে গেছে, এরকম ঘটনা ঘটতেছে, দাঁত থেকে রক্ত বাইর হচ্ছে। গাজার অপর নাম যেন ক্ষুধার রাজ্য, আর সেই ক্ষুধার সাথে যুদ্ধে হেরে প্রাণ যাচ্ছে হাজার হাজার শিশুর। যে একটা ছোট বাচ্চা 7 দিন খাবার না পেয়ে বাচ্চাটা মারা গেছে এবং তার বোন তাকে খান ইউনুস শহর থেকে নিয়ে আরেকটা শহরে যাচ্ছে, ওইখানে গেলে সেখানে যদি কিছু খাবারের সন্ধান পাওয়া যায়, কিন্তু ততক্ষণ তো তার ভাই পৃথিবীতেই নেই। ক্ষুধার যন্ত্রণা কি? উদাহরণ যদি দেখতে চাও ফিলিস্তিনিতে যাও, উদাহরণ যদি দেখতে চাও গাজাতে যাও, উদাহরণ যদি দেখতে চাও খান ইউনুস শহরে যাও, তাহলে বুঝতে পারবো যে ক্ষুধার যন্ত্রণাটা কতখানি। ইসরায়েলি হামলার সবচেয়ে বড় মিশন ও ভীষণ হয়ে দাঁড়িয়েছে অন্তঃসত্ত্বা নারী ও শিশু হত্যা। সেই সাথে সাহায্যকারী দেশ ও ভলেন্টিয়াররাও আছে ইসরায়েলের নজরদারিতে। যে অস্ট্রেলিয়ান একটা চ্যারিটি অর্গানাইজেশন খাবার রান্না করে খাওয়াচ্ছিল, সেখানে ড্রোন হামলা করে কিন্তু 3 জন অস্ট্রেলিয়ান নাগরিক মারা গেছে। ইসরায়েলের এই নির্মম হত্যাকাণ্ডে প্রাণ কেঁদে ওঠে বাংলাদেশের সংগঠন বিএম শাবাব ফাউন্ডেশনের। অস্ট্রেলিয়ান চ্যারিটি অর্গানাইজেশন শাকিলা বাপ্পি ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে বাড়িয়ে দেন গাজার জন্য সাহায্যের হাত। আমাদের উদ্দেশ্য প্যালেস্টাইনি মানুষ, ফিলিস্তিনি বঞ্চিত মানুষ যেন উপকৃত হয়, এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। প্রথম পর্যায়ে দূতাবাসের মাধ্যমে সহযোগিতা পাঠালেও সেই অর্থ সঠিকভাবে গাজাবাসীর নিকট পৌঁছাচ্ছে কিনা এমন সন্দেহে পরবর্তীতে তারা স্থানীয়দের সহযোগিতা নেন এবং স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে সরাসরি সহযোগিতা শুরু করেন। প্রচুর পরিমাণে ত্রাণ এবং আমরা টাকা পাঠাইছিলাম, নগদ ক্যাশ টাকা পাঠাইছিলাম রমজান কাদের সাহেবের সামনে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই টাকাটা গাজা পর্যন্ত যাচ্ছে না। আমাদের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধা শুরু করলো। যেহেতু সন্দেহ দানা বাঁধা শুরু করলো, আমরা তখন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আর এইভাবে আমরা কাজ করবো না, আমরা নিজেরাই কাজ করব। প্রতি মাসে 2 বার পানি ও খাবার সহযোগিতা পাঠান তারা। বাংলাদেশি টাকায় 1 ট্রাক পানির মূল্য 1,20,000 টাকা এবং 1 ট্রাক রান্না করা খাবারের মূল্য 2.5 থেকে 3 লাখ টাকা। প্রতি ট্রাক আমি যখন পানি পাঠাতে আমার খরচ পড়বে বাংলাদেশি টাকায় 1,20,000 টাকা। স্বাভাবিকভাবে যদি আমরা ওইখানে যদি 1 ট্রাক যদি আমরা রান্না করা খাবার যদি আমরা খিচুড়ির কথা যদি আমরা বলি, তাও আমাদের বাংলাদেশি টাকায় 2.5 লক্ষ টাকা থেকে আমাদের 3 লক্ষ টাকা খরচ পড়ে। বর্তমানে নানা সংগঠন সাহায্যের নামে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করায় দেশের মানুষ বিশ্বাস হারাতে বসেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ওপরে। এ বিষয়ে কতটা আস্থাভাজন এ সংগঠন স্বীকার করলেন নিজেই। আমরা সব দেখাই দিব, এইখানে 100 জন পরিবার আছে, এইখানে 200 জন পরিবার আছে, এই পরিবারের এই সমস্যা, এই জায়গাতে খাবার দরকার। আপনি নিজে উপস্থিত থেকে আপনি নিজের টাকাটা আপনি খরচ করবেন। তখন সেই মহিলাটা বলতেছিল, আমরা যখন জান্নাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাব, তখন যাওয়ার পর আমরা এই কথা বলবো যে আমরা যখন বিপদে ছিলাম আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, আপনারা আমাদের পাশে দাঁড়াইছেন। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।